আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে কুশি কাটার জামার গলা ডিজাইন তৈরি করে দেখাবো। সেজন্য আমি 9টা সুতা নিয়েছি এবং হুক নিয়েছি 1.5 mm। শুরুতেই আমি একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নট তৈরি করার পর এখানে আমি 14.5 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নেব। 14.5 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিচ্ছি। এখানে আমি এই যে দেখুন 14.5 ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নিয়েছি। 14.5 ইঞ্চি পরিমাণ চেন এখানে আমি তৈরি করে নিয়েছি। এই 14.5 ইঞ্চি পরিমাণ চেন আপনারা 1 থেকে 2 বছরের বাচ্চার জন্য ব্যবহার করতে পারবেন। এছাড়াও বয়স অনুযায়ী বাচ্চাদের যে গলার মাপের দরকার তা আমি স্ক্রিনের ছবির মাধ্যমে দেখিয়ে দিলাম। এখন আমি এখানে হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং এখানে 1 2 3 4 এই 4 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নেব। তো এখানে মোট 2টি ডাবল কুশি হয়ে গেল। তারপরের ঘরে একটি ডাবল কুশি করে নেব, 3টি ডাবল কুশি করে নিলাম। তারপরের চেনের ঘরে একটি ডাবল কুশি করে নেব, 4টি ডাবল কুশি করে নিলাম। এখন তারপরের চেনের ঘরে একটি ডাবল কুশি করে নেব, 5টি ডাবল কুশি করে নিলাম। এখন এই 5 নম্বর ঘরে আমি আরও একটি ডাবল কুশি করে নিলাম, অর্থাৎ 5 নম্বর ঘরে আমি 2টি ডাবল কুশি তৈরি করে নিলাম। আবারও আমি 4টি ঘরে 4টি ডাবল কুশি করে নিচ্ছি। 1টি 2টি 3টি 4টি। এখন 5 নম্বর ঘরে 2টি ডাবল কুশি করে নেব, 1 2। 5 নম্বর ঘরে 2টি ডাবল কুশি তৈরি করে নিলাম। আবারও 4টি ঘরে 4টি ডাবল কুশি তৈরি করে নেব, 1টি 2টি 3টি 4টি। এখন 5 নম্বর ঘরে 2টি ডাবল কুশি করে নেব, 5 নম্বর ঘরে 2টি ডাবল কুশি। তো এভাবেই আমি ডাবল কুশিগুলো করে নেব, 4টি ঘরে 4টি ডাবল কুশি এবং 5 নম্বর ঘরে গিয়ে 2টি ডাবল কুশি তৈরি করে নিব। তো এভাবেই আমি এই ডাবল কুশির রাউন্ডটি করে নিচ্ছি। ফিতার সাহায্যে মেপে দেখাচ্ছি। এই কর্নার থেকে আমি ধরছি, ফিতার সাহায্যে মেপে দেখাচ্ছি। এই যে দেখুন 14 ইঞ্চি পরিমাণ হয়েছে। এখানে আমি 14.5 ইঞ্চি পরিমাণ নিয়েছিলাম, এখন আমার 14 ইঞ্চি পরিমাণ টিকে গেছে। আপনারা যদি জামার গলার পারফেক্ট মাপ নিতে চান তাহলে একটি গলার অর্থাৎ জামা থেকে সরাসরি গলার মাপটি নিয়ে আধা ইঞ্চি পরিমাণ বেশি করে নেবেন, দেখবেন একদম গলার মাপটি পারফেক্ট হয়ে যাবে। যে বাচ্চার জন্য তৈরি করবেন ওই বাচ্চার জামার গলার মাপ নেবেন এবং সেখান থেকে আধা ইঞ্চি পরিমাণ বেশি করে নিয়ে এই গলাটি যদি তৈরি করেন একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে যাবে। এখন আমি আমার এখানে কোনো ঘর বেশি হয়নি, একদম মেকআপ হয়েছে। তবে এখানে 1টি 2টি 3টি 4টি এরকম ঘর যদি আপনাদের বেশি হয় সেখানে শুধুমাত্র ডাবল কুশি তৈরি করে মেকআপ করে নেবেন। এখন আমি এখানে 1 2 3 3টি চেন করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আমি যে 2 নম্বর ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নিচ্ছি। তারপর 3 নম্বর ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নেব। এরপর 4 নম্বর ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করে নিলাম। তারপর 5 নম্বর ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নিলাম। আমি বাটন প্লেট তৈরি করব, সেই জন্য এখানে 5টি ডাবল কুশি দিয়ে বাটন প্লেটটি তৈরি করে নিলাম। এখন হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে একটি ডাবল কুশি তৈরি করে নিলাম। তারপর একটি চেন করে ওই একই ঘরে অর্থাৎ দ্বিতীয় যে ঘরটিতে আমি ডাবল কুশি তৈরি করলাম সেই একই ঘরে আরও একটি ডাবল কুশি তৈরি করে নিলাম। দেখুন একটি ভি শেপের ডিজাইন তৈরি হয়ে গেছে।
এখন আবারও হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরেই অর্থাৎ 2 নম্বর ঘরে একটি ডাবল কুশি করে নিলাম, তারপরে একটি চেন করে ওই একই ঘরে একটি ডাবল কুশি করে নিলাম। তারপর হুকের মধ্যে সুতা পেঁচিয়ে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি ডাবল কুশি করে নিলাম, একটি চেন করে ওই একই ঘরে আরও একটি ডাবল কুশি করে নিলাম। এই যে দেখুন এখানে ভি শেপের ডিজাইন তৈরি হয়ে গেছে, এখানে দেখুন। তো এভাবে আমি এই পুরো ডাবল কুশির উপরে ডিজাইনটি তুলে নিচ্ছি, শুধুমাত্র এই শেষের দিকের বাটন প্লেটগুলো আমি তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি লাস্টের বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিলাম এবং একটি ঘর বাদ দিয়ে তারপরের ঘর থেকে ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, তিনটি, চারটি, এই যে পাঁচটি। এখন লাস্টে যে এই যে 3টি চেনের একটি ডাবল কুশি আছে, তার 3 নম্বর চেনে হুকটাকে ঢুকিয়ে একটি ডাবল কুশি করে নেব। এখানে আমার 6টি ডাবল কুশি হয়েছে বাটন প্লেট তৈরি করার জন্য। 6টি ঘর আমার বেশি হয়েছে, তাই 6টি ডাবল কুশি করে নিয়েই আমি বাটন প্লেটটি তৈরি করে নিলাম। এখন 3টি চেন করে নেব, তারপর ঘুরিয়ে নিয়ে বাটন প্লেট তৈরি করে নিচ্ছি। সেজন্য আমি এদিকে 6টি ডাবল কুশি করে নিচ্ছি। একটি করে নিয়েছি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। 6টি ডাবল কুশির ওপর আমি 6টি ডাবল কুশি করে নিলাম। এখন আমি এখানে 4টি চেন করে নেব। 1, 2, 3, 4। 4টি চেন করে এই যে ভি শেপের যে ডিজাইনটি আছে তার উপর একটি চেনের গ্যাপ আছে, সেই একটি চেনের গ্যাপ বাদ দিব। তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, 3টি। এরপর 4টি চেন করে নেব। 2, 3, 4। 4টি চেন করে একটি চেনের গ্যাপ বাদ দিয়ে তার পরের চেনের গ্যাপে একটি সিঙ্গেল কুশি। আবারও 4টি চেন করে নেব। 1, 2, 3, 4। তারপর একটি চেনের গ্যাপ বাদ দিয়ে তার পরের চেনের গ্যাপে 3টি ডাবল কুশি করে নেব। 1, 2, 3। আবারও 4টি চেন করে নেব। 4টি চেন করার পরে একটি চেনের গ্যাপ বাদ দিয়ে তার পরের চেনের গ্যাপে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 4টি চেন করে নেব। 1, 2, 3, 4। তারপর আমি একটি চেনের গ্যাপ বাদ দিয়ে তার পরের চেনের গ্যাপে 3টি ডাবল কুশি করে নেব। একটি, দুইটি, 3টি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং শেষের দিকে এখানে 4টি চেন করে নিয়েছি। এখন আমি বাটন প্লেট তৈরি করে নেব। এই যে এখানে মাঝখানে একটি চেনের গ্যাপ বাদ দিয়ে সরাসরি আমি বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন 3টি চেন করব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর আবার ওই দিক দিয়ে ঘুরিয়ে বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন 1, 2, 3, 4, 5, 6। 6টি চেন করে এই যে এখানে 4টি চেনের গ্যাপ আছে, এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এরপরে আবারও 1, 2, 3। 3টি চেন করে এই যে 3টি ডাবল কুশির পরে যে গ্যাপটি আছে, এখানে এই গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল কুশি করে নিলাম এই 4টি চেনের গ্যাপের মধ্যে। আবারও 1, 2, 3, 4, 5,
ছয়টি চেন করে পরের 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি, তারপরে আবারও 1 2 3 তিনটি চেন করে এই যে 3টি ডাবল কুশির পরে যে 4টি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 1 2 3 4 5 6টি চেন করে 4টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে শেষের দিকে 6টি চেন করে নিয়েছি, বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। বাটন প্লেটের যে ডাবল কুশিগুলো তা আমি তৈরি করে নিচ্ছি। বাটন প্লেটটি তৈরি করার পরে একটি চেন করে সুতাটিকে কেটে নেব। সুতাটিকে কেটে নিয়েছি। এখন আমি এই 9 সুতাটি সংযুক্ত করব, সেজন্য শুরুতে একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নট তৈরি করার পরে আমি যেখানে সুতাটি কাটলাম ঠিক সেই একই ঘরে হুকটাকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে সুতাটিকে জয়েন করে নিব। জয়েন করার পরে আমি এখানে 1 2 3 তিনটি চেন করে নিলাম। 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখন আমি বাটন প্লেটের ডাবল কুশিগুলো করে নেব, সাথে সাথে এই সুতা দুইটিও হাইট করে নিচ্ছি। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন বাড়তি যে সুতোটি আছে এটি আমি কেটে নিচ্ছি। এখন আমি এই যে এখানে এই 6টি চেনের গ্যাপের মধ্যে কাজ করব, সেজন্য হুকের মধ্যে একবার দুইবার সুতা পেঁচিয়ে নিলাম। তারপর এই গ্যাপের মধ্যে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে 2টি লুপকে ছেড়ে দিলাম, আবারও 2টি লুপকে ছেড়ে দিলাম, বাকি 2টি লুপ হুকের মধ্যেই রেখে দিলাম। আবারও আমি হুকের মধ্যে একবার দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে একইভাবে লুপ টেনে এনে 2টি করে লুপ দুইবার ছেড়ে দিলাম, বাকি লুপ হুকের মধ্যেই রেখে দিলাম। আবারও আমি একইভাবে 2টি করে লুপ দুইবার ছেড়ে দিয়ে বাকি লুপটি হুকের মধ্যেই রেখে দেব। অর্থাৎ আমি ট্রিপল কুশিটি একদম সম্পূর্ণ করিনি, শেষের লুপটি করে হুকের মধ্যেই রেখে দিয়েছি। এখন আবারও আমি দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে দুইবার লুপ ছেড়ে দিলাম 2টি করে। তো এখন হুকের মধ্যে 1 2 3 4 5টি লুপ আছে। এই 5টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম। মাঝখানে 1 2 3 তিনটি চেন করে এই যে এখানে ট্রিপল কুশির যে ক্লাস্টারটি তৈরি করলাম, এই যে এখানে পাতার মতো, ঠিক একইভাবে আমি 4টি ট্রিপল কুশির ক্লাস্টার তৈরি করব। সেজন্য হুকের মধ্যে দুইবার সুতা পেঁচিয়ে নিলাম এবং একইভাবে শুধুমাত্র 2টি করে লুপ দুইবার ছেড়ে দিলাম। এভাবে আমি 4বার করে নেব। তো একবার করে নিয়েছি, এই যে দুইবার করে নিলাম, তারপর এই যে 3বার, এরপর 4বার করে নিলাম। এখন এই 5টি লুপের মধ্য দিয়ে একবারে হুকটাকে বের করে নিয়ে আসলাম। এই যে দেখুন এখানে ডিজাইনটি, এখানে আমি 4টি ট্রিপল কুশির ক্লাস্টার করেছি, 1টি 2টি, মাঝখানে 3টি চেনের গ্যাপ আছে। এখন এই যে মাঝখানে 3টি চেনের যে গ্যাপটি আছে এই ডাবল কুশিগুলোর উপরে, সেখানে আমি একবার দুইবার সুতা পেঁচিয়ে নিয়ে একটি ট্রিপল কুশি করে নেব। এই ট্রিপল কুশিটি করার পরে 1 2 3 তিনটি চেন করে নিয়ে আবারও আমি ট্রিপল কুশি করে নেব একই গ্যাপের মধ্যে। এই যে দেখুন
ট্রিপল কুশিটি করে নিলাম। এখন তার পরের এই 6টি চেনের গ্যাপের মধ্যে এখানে যেভাবে ক্লাস্টার তৈরি করেছি, 4টি ট্রিপল কুশির ক্লাস্টার 2টি করে নিয়েছি, ঠিক একইভাবে এখানেও আমি ক্লাস্টার তৈরি করে নেব। তো প্রথম ক্লাস্টারটি তৈরি করে নিচ্ছি। দুইটি, তিনটি, চারটি। এখন সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম। তারপরে 1, 2, 3, 3টি চেন করে আবারও একটি ক্লাস্টার করে নেব একই গ্যাপের মধ্যে। দুইটি, তিনটি, চারটি। তারপরে সবগুলো লুপের মধ্য দিয়ে হুকটাকে বের করে নিয়ে আসলাম। তো এখানে ক্লাস্টার 2টি তৈরি করে নিলাম। এখন আমি ট্রিপল কুশি করে নেব। পরের 3টি চেনের গ্যাপের মধ্যে একটি ট্রিপল কুশি করে নিচ্ছি। তারপরে 3টি চেন করে নেব। 3টি চেন করে ওই 3টি চেনের গ্যাপের মধ্যেই আরও একটি ট্রিপল কুশি করে নেব। তো এখানে দেখুন ডিজাইনটি। একবার 2টি ট্রিপল কুশির ক্লাস্টার করে নেব 6টি চেনের গ্যাপের মধ্যে, আর 3টি চেনের গ্যাপের মধ্যে 2টি ট্রিপল কুশি করে নেব, মাঝখানে 3টি চেনের গ্যাপ থাকবে। একই নিয়মে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। এই যে এখানে বাটন প্লেট তৈরি করে নিচ্ছি। বাটন প্লেটটি তৈরি করার পরে এখন আমি একটি চেন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন আমি আবারও এই গোলাপি কালারের সুতাটি জয়েন করে নেব, সেজন্য একটি স্লিপ নট তৈরি করে নিলাম। স্লিপ নট তৈরি করার পর যে ঘরে আমি সুতাটি কেটেছি ঠিক একই ঘরে সুতাটিকে ঢুকিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। সুতাটিকে জয়েন করার পরে এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি, তারপরে ঘুরিয়ে বাটন প্লেট করে নেব এবং সেই সাথে এই সুতা 2টিও হাইট করে নেব। বাটন প্লেট তৈরি করার পরে যে বাড়তি সুতাটি আছে আমি কেটে নিচ্ছি। এখন আমি এই 2টি ক্লাস্টারের মাঝখানে যে 3টি চেনের গ্যাপ আছে এখানে 7টি ডাবল কুশি করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7। 7টি ডাবল কুশি এখানে আমি করে নিয়েছি। এখন পরের যে 3টি চেনের গ্যাপ আছে 2টি ট্রিপল কুশির মাঝখানে, সেখানে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। এই সিঙ্গেল কুশিটি করার পর 3টি চেন করে নেব, 1, 2, 3। তারপরে একই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই যে দেখুন। এখন আবারও পরের 3টি চেনের গ্যাপের মধ্যে অর্থাৎ 2টি ক্লাস্টারের মাঝখানে 7টি ডাবল কুশি করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7। তারপরে 3টি চেনের গ্যাপের মধ্যে এই যে 2টি ট্রিপল কুশির মাঝখানে যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং এই সিঙ্গেল কুশিটির ওপর 3টি চেন করে নেব, 1, 2, 3। তারপর ওই একই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব।
তারপর আবারও পরের 3টি চেনের গ্যাপের মধ্যে 7টি ডাবল কুশি তৈরি করে নেব। তো এভাবেই আমি রাউন্ডটি কমপ্লিট করে নেব। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি, তারপর ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আবারও আমি বাটন প্লেট তৈরি করে নিচ্ছি। বাটন প্লেট তৈরি করে নিয়েছি। এখন 2টি চেন করে নেব। 2টি চেন করার পরে এখানে যে 7টি ডাবল কুশি আছে তার প্রথম ডাবল কুশিটি বাদ দিয়ে 2 নম্বর ডাবল কুশিতে 2 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নিলাম। তারপর একটি চেন করে 3 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। তারপর একটি চেন করে 4 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। তারপর একটি চেন করে 5 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। তারপর আবারও একটি চেন করে 6 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। এরপর 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে 3টি চেনের গ্যাপ আছে মাঝখানে, এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এখানে দেখুন আমি ডিজাইনটি করে নিয়েছি। এখানে 2টি চেন করার পরে 1 2 3 4 5 5টি ডাবল কুশি করেছি। মাঝখানে একটি করে চেনের গ্যাপ আছে, অর্থাৎ 1 নম্বর ডাবল কুশি এবং 7 নম্বর ডাবল কুশির ওপর আমি কোনো ডাবল কুশি তৈরি করিনি। মাঝখানে 5টি ডাবল কুশির ওপর আমি 5টি ডাবল কুশি তৈরি করে নিয়েছি। এখন আবারও 2টি চেন করে নেব। তারপর আবারও প্রথম ডাবল কুশি অর্থাৎ 1 নম্বর ডাবল কুশি বাদ দিয়ে 2 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। একটি চেন করে 3 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। আবারও একটি চেন করে 4 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। একটি চেন 5 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। একটি চেন 6 নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব। এরপর 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে 3টি চেনের গ্যাপ আছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। আবারও 2টি চেন করে নেব। তারপর 2টি চেন করে এখানে যেভাবে এই ডিজাইন 2টি তুলে নিলাম ঠিক একইভাবে এই 7টি ডাবল কুশির উপরেও আমি একই নিয়মে ডিজাইনটি তুলে নেব। তো আমি এই একই নিয়মে রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখানে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি 2টি চেন করে নেব। 2টি চেন করে বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। বাটন প্লেট তৈরি করার পরে 3টি চেন করে নেব। 3টি চেন সমান একটি ডাবল কুশি। তারপর ঘুরিয়ে নিয়ে আবারও আমি বাটন প্লেট তৈরি করে নিচ্ছি। এখন আমি 5টি চেন করে নেব। 1 2 3 4 5 5টি চেন করে এই যে একটি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। এখন 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। আবারও 3টি চেন করে নেব। 1 2 3 তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। আবারও 3টি চেন করে নেব। 1 2 3 তারপরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। এরপর 5টি চেন করে নেব। 1 2 3 4 5 5টি চেন করার পরে এখানে এই যে একটি চেনের গ্যাপ আছে মাঝখানে আমি এখানে কোনো কাজ করব না। পরের যে ডাবল কুশির পরে একটি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। এরপর আবারও 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। 1 2 3 3টি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। 1 2 3 পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। পরপর 3বার আমি 3টি করে চেন করে এই যে সিঙ্গেল কুশি করে নিলাম। এখন 1 2 3 4 5
তারপরে এই যে এখানে মাঝখানে কোনো কাজ করব না, এই ডাবল কুশির পরে যে একটি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। আবারও 3টি চেন করে নেব, 1 2 3। তারপরে একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি, আবারও 3টি চেন করে নেব, 3টি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি, আবারও 3টি চেন করে পরের একটি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি। এখন 5টি চেন করে নেব, 5টি চেন করে এই যে ডাবল কুশি, প্রথম ডাবল কুশির পরে যে একটি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি। তো এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিব। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি বাটন প্লেট তৈরি করে নিচ্ছি। যে শেষের দিকে 5টি চেন করে নিয়েছি, বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি, এখন 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন সমান একটি ডাবল কুশি, তারপরে ঘুরিয়ে নিয়ে আবারও আমি বাটন প্লেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে 5টি চেন আছে, এই 5টি চেনের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তারপর 2টি চেন করে নেব, 2টি চেন করে এই যে 3টি চেন আর 3টি চেনের গ্যাপ আছে, প্রথম যে 3টি চেনের গ্যাপ আছে সেখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই সিঙ্গেল কুশির ওপর 1 2 3 3টি চেন তৈরি করার পরে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, এই 2টি লুপের মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে এই যে লুপ বের করে নিয়ে আসলাম। তারপর একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই যে এখানে একটি পিকক ডিজাইন তৈরি করে নিলাম। এখন আমি 2টি চেন করে নেব, 2টি চেন করে পরের 3টি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। ডাবল কুশিটি করার পরে এই ডাবল কুশির ওপর 1 2 3 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। আবারও এর উপর 1 2 3 3টি চেন করে 3টি চেনের গোড়ায় 2টি লুপ আছে, তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি। আবারও এই পিকক ডিজাইনটির ওপর 3টি চেন করে নেব, তারপরে আবারও একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। পরপর এখানে 3টি পিকক ডিজাইন তৈরি করে নিলাম, একটির ওপর আরেকটি, একটির ওপর আরেকটি। এই যে দেখুন, তারপর এই একই গ্যাপের মধ্যে যে 3টি চেনের গ্যাপের মধ্যে আমি ডাবল কুশিটি করলাম সেই একই গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। এই যে দেখুন, এখন আমি 2টি চেন করে নেব, 2টি চেন করে পরের 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি, তার উপরে 1 2 3 3টি চেন করে 3টি চেনের গোড়ায় যে 2টি লুপ আছে তার মধ্য দিয়ে হুকটাকে ঢুকে লুপ বের করে এনে একটি সিঙ্গেল কুশি করে আমি পিকক ডিজাইন তৈরি করে নিলাম। এই পিকক ডিজাইন আমি এভাবেই তৈরি করে নেব। তারপরে 2টি চেন করে এই যে 5টি চেনের গ্যাপ আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। এই যে দেখুন, আমি ডিজাইনটি করে নিয়েছি। এখন আমি আবারও 2টি চেন করে নেব, 1 2, তারপরে 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি, এরপর 3টি চেনের একটি পিকক ডিজাইন করে নেব এই সিঙ্গেল কুশিটির উপরে করে নিলাম। এখন 2টি চেন করে নেব, তারপরের 3টি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। এরপরে এই ডাবল কুশিটির ওপর একটি পিকক ডিজাইন তৈরি করে নেব, 3টি চেনের একটি পিকক ডিজাইন। তারপরে এই পিকক ডিজাইনের উপর আরও 3টি চেন করে একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। আবারও এই 2 নম্বর পিকক ডিজাইনের ওপর 3টি চেন করে একটি পিকক ডিজাইন তৈরি করে নিলাম। এই যে দেখুন, এরপর একই গ্যাপের মধ্যে এই যে 3টি চেনের গ্যাপের মধ্যে একটি ডাবল কুশি তৈরি করে নিব। তারপর 2টি চেন করে নেব, 2টি চেন করে পরের 3টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব এবং 3টি চেন করে নেব, 3টি চেন করে একটি পিকক ডিজাইন করে নেব। এরপর 2টি চেন করে 5টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এই যে দেখুন ডিজাইনটি।
এভাবে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিব। এখানে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি আর এটাই আমার লাস্ট রাউন্ড। এখন এখানে 2টি চেইন করে নেব। 2টি চেইন করে এই 5টি চেইনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করার পরে আমি বাটন প্লেটটি তৈরি করে নিচ্ছি। বাটন প্লেটটি তৈরি করে নিয়েছি। এখন একটি চেইন করে সুতাটিকে কেটে নিচ্ছি। এখন এই সুতাটি হাইট করে নিচ্ছি। কুশি কাটার জামার গলার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।